সুবর্ণ মানে সোনা। ও মায়েরা, এই জায়গাটা বড় মজার ব্যাপার। এইবার সোনার সঙ্গে আমার গৌরের তুলনা হচ্ছে। কি গো মায়েরা, কার মূল্য বেশি গো? সোনার মূল্য বেশি না আমার গৌর সোনার মূল্য বেশি? সোনার সোনার সোনা 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা বলি। 1.5 লাখ টাকা? আমি গয়নাগাটি করছে ওই জন্য জানতে পারলাম, তাই না? 1.5 লাখ টাকা সোনার ভরি। তাহলে মায়েরা সোনার কত মূল্য? বিষ্ণুপ্রিয়াকে বলছে কাঞ্চনা, কিরে তোর গৌর সোনার কত মূল্য আছে? কিন্তু আজকের এই বাহ্যিক জগতে সোনার কত মূল্য দেখেছিস? সোনা নতুন করে বাবা সৃষ্টি হচ্ছে না, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন কাঞ্চনা, এই বাহ্যিক জগতে সোনা বললে অহংকার শেষ। বাহ্যিক জগতে সোনা বললে কি মায়েরা ভুল বললাম? বাহ্যিক জগতে সোনা বললে অহংকার আসবে। যে যতই বলুক না কেন আমি সোনার গয়নাগাটি পরে আমার অহংকার নেই। ভালো করে ভেবে দেখেন মা, এই যে তুলসীর মালাটা গলায় আছে, এটা যদি শুধু সোনার হতো একটু মনে হতো না? আমার দেখো, আমার দেখো, এই যে শাখাটা যদি শুধু সোনা বাঁধানো হতো, যদি হাতের প্রত্যেকটা আঙুলে যদি সোনার আংটি থাকতো, যদি মোটা একটা সোনার বালা থাকতো, একটু মনে হতো মা আমার দেখো, আমার দেখো, কানে একটা বড় কানে, হ্যাঁ সোনার, গলায় একটা বড় নেকলেস হতো নাকি? ও যে যতই বলুক না কেন আমি সোনা বললে আমার অহংকার হবে না। হবে বাবা, মনে হবে কেউ আমাকে দেখুক আমি এত সোনা গয়না পরেছি। তাহলে সোনা বললে অহংকার এসে যায়। শুধু অহংকার সোনা যদি অঙ্গে তুমি ধারণ করো, এই বাহ্যিক জগতে তোমার মধ্যে ভয় থাকবে। কি বাবা, কত গয়নাগাটি করে কীর্তন গাইলাম, রাত্রিবেলা কোথাও যেতে হবে, আর মাঝ রাস্তায় যদি বাবা গাড়ির সামনে দাঁড়ায় একটা তরবাল, দরকার নেই বাবা গয়নাগাটি পরা। কিন্তু এই যে এত মোটা গয়নাটা পড়ে আছে, এতে ভয় আছে? শুধু ভয় নয়, এতে অহংকারও নেই। কেন জানো? এইটা পড়ে থাকলে কি হবে জানো? অহংকার বিনাশ হয়ে যায়, রাস্তা দিয়ে যাবে, কেউ হয়তো সারাদিন হরে কৃষ্ণ বলেনি, যদি তিলক তুলসীটা দেখে কিছু বলুক না বলুক, হয়েছে তো বাবা জীবনে অল্প অল্প বয়সে ছেলেরা বলে ওঠে হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হেলাই বলুক তবে হেলাই বলুক, বললো তো হরে কৃষ্ণ। তাহলে এগুলো বললে, তিলক সেবা করলে, গলায় তুলসী নিলে এখানে বাবা ভয় হয় না, অহংকার হয় না। কিন্তু সোনা বললে ভয় হয়, আবার অহংকার হয়। তাই বিষ্ণুপ্রিয়া বললেন কাঞ্চনা, তো এবারে বাহ্যিক জগতের সোনার সঙ্গে তুলনা করি, ওই সোনার থেকে মূল্যবান আমার গৌর সোনা। তার অপকৃতিটা যেন কাঁচা সোনার মতো, ওই সোনা যদি একেবারে ধারণ করে, আরে বাহ্যিক জগতের সোনা পরে ভালো লাগে ওরে কাঞ্চনা।
ভালো লাগে নিজ তনু জানি ভাষাব সামনাইতে ওরে নিজ তনু জানি ভাষাব সামনাইতে ওই থালা রে ওই থালা ওই থালা আলো সন্তাপে ওই থালা আলো সন্তাপে সুমারনা হে সুমারনা মারিয়া মনসাপে সোনা মনে মনে ভাবলো ওই গৌর সোনার থেকে যখন আমি তুচ্ছ এইবার ওই সোনা দিয়ে ওই আগুনে নিজের দেহটা পুরাইয়া দিল। মায়েরা যারা সাকরা দোকানে গেছেন, সোনা দোকানে সোনা গলানো যখন হয় দেখেছেন কোনদিন? সোনা শক্ত নয়, সোনা একেবারে জলের মতো তরল। যখন সোনা দেখলো আমার গৌরের থেকে আমি তুচ্ছ, তখন আগুনে ঝাঁপ দিল, আর আগুনে ঝাঁপ দিয়ে বলছে হে গৌর, আজ আমার নিজ অঙ্গ ওই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমি হাতি সোনা হয়ে আমি তোমার চরণে আত্মসমর্পণ করি। তোমার চরণে দয়ালে আমার সবই কিছু সমানে করে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, রাধে হরিবল। যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি জগদানন্দ প্রভু বহু তুলনা বহু নিরূপা গহ জগদানন্দে এইবারে লীলা প্রকাশে হলো জগদানন্দে কহে লীলা প্রকাশ জগদানন্দে কহে লীলা জগদানন্দে কহে লীলা প্রকাশ জগদানন্দে কহে লীলা
ষোলো জগদানন্দে করে লীলা প্রকাশ আনন্দে হরি বল হরি বল হরি বল। আনন্দ কাহিনী যে রাধে, চলুন এবার আমরা সবাই যাবো মধুমাতা ধাম, বৃন্দাবন ধাম। তো যাই হোক, আজকের এই রূপ অনুরাগ লীলার দায়ভার যারা বহন করছেন, ভবানীপুর কলাবাগ নিবাসী পিতা স্বর্গীয় ননী গোপাল দাস ও মাতা স্বর্গীয়া তরুলতা দাসের স্মৃতির উদ্দেশ্যে রূপানুরাগ পালাটির ব্যয়ভার বহন করছেন তার কন্যা অর্চনা, কৃষ্ণা, শ্যামলী, সংযুক্তা, গীতারানী ও নাতি চিত্তরঞ্জন, প্যাকেটে খোকন ও শ্রীজি, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে যারা আজকের এই লীলার ব্যয়ভার বহন করছেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা, যাদের উৎসর্গে আজকে কীর্তন, যাদের শ্রদ্ধা জানাতে কীর্তন, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি শ্রীকৃষ্ণে জাতি খানা সর্বোত্তম নরলীলা নর তাহার স্বরূপ গোপবেশ দেখো লীলা বৃন্দাবনে কীর্তি পতঙ্গ সকলে কৃষ্ণ वन्दे नन्द ब्रजस्विनं पादरेणुभीक्षसा या संगे हरि कथत गीतं प्रणति भुवनत्रय वन्दे नन्द ब्रजस्विनं
आदरेण कृष्णा संगे हरि कथत गीतम प्रणति भुवनतया वन्दे या संगे हरि कथत गीतम प्रणति রাধে চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। কাগজটা দিয়ে যা ওই তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার থেকে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি এটাও জয় ওইটা হলো কি বলে জয় বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর যাবে জানো এটা লালগোলা ওটা লালবাগ চলে যাক লালবাগ ও এটা লালগোলা মানে লালবাগে যাবে ও আচ্ছা এই তো দেখছে সুন্দরবন থেকে এসেছে লালবাগ তাই না সুকেন্দ্রগঞ্জ থেকে এসছে শেষে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা রাধে চলুন এবার আমরা সবাই মামা লালগোলা থেকে লালবাগ যাবে তাই তো আচ্ছা বেশ চলো দেখি একবার হাত দুটো তোলো দেখি নিতাই চাঁদ গৌর চাঁদের মতো যাদের আছে তোলো যাদের নাই সবাই এইদিকে যারা দূরে আছে সবাই সবাই এইদিকে কই আমার দিদি ভাই বৌদিরা বোনেরা যারা যারা আছে সবাই একসঙ্গে কই আমার ভাইদের হাতগুলো ঘষে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় সব করে যাবে একসঙ্গে প্রেম সে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দ বেশ চলো দেখি আজকে আমরা সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কিংবা একটা ভজন হবে তো চলো এই রাত্রিবেলা একটু বৃন্দাবন একটা ভজন গাইতে গাইতে যাই তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব ওই একটু উলুধ্বনি দাও ও রাধে বিরোষ্মা जन्म जन्म ओहे उलथरी श्री वृंदावन जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे
कृष्ण बनाया है जय राधे আস্তে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব আর কেউ যাব না হ্যাঁ সবাই যাবে তো বলো সবাই যাব যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি একবার হাত দুটো তোলেন দেখি একবার আর একবার বাহ একসঙ্গে তালে তালে করে তালি কেমন সবাই नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का इस बिसरे आए ओ बिहारी इसे अपना बनाना है ओ बिहारी इसे अपना बनाया है जय राधे राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री 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 राधे আস্তে অমাইরা সবাই বলছো রাধে রাধে মনে মনে ধুর, মনে মনে বললে হবে না জোরে জোরে বলতে হবে কই দেখি আমার সঙ্গে একসঙ্গে বলো তো দেখি একবার সবাই শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 ইলাই গৌর হই राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি ধুর, জয় হয়নি উনি টানে না কেন টানবে না কেন বন্ধু থেকে হচ্ছে তোরে মা অমাইরা আচ্ছা এই জায়গাটার নাম কি লালগোলা কি জায়গাটার নাম শাহবাগ 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 আচ্ছা এই তোমাদের এই শাহবাগে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না অমাইরা তাহলে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় ওই গলাটা একটু বের করে দেখাও দেখে একটু গলাটা ছেড়ে দেবে কেমন বলো রাধা রানী কি? তার মানে ঝগড়া হয় বৃন্দাবনের শরী কি যমুনা মাইয়া কি নন্দ গাওয়া কি মুষা গাওয়া কি বর্ষা গাওয়া কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে हरि बोल हरि बोल পৌঁছে গেলাম সবাই মধুময় ধাম বৃন্দাবন ধাম বেলি অবসান কাল আমার বেলি অবসান কাল কোন সময়কে বলে গো দুপুরবেলা দুপুর বেলাকে বলে বেলি অবসান কাল আমার কখন বলে হ্যাঁ দিনের শেষ সন্ধ্যা শুরু বিকাল বেলা ওই বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী কাকে নিয়েছে একটা কলসি ভাইরা মনে রাখবেন এটা কিন্তু বর্ণনা কোনো কাহিনী হবে না আজকের আমার বিষয় আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে কোনো কাহিনী হবে না বর্ণনা কেমন এইটার সঙ্গে কিন্তু গন্ডগোল করে ফেলবেন না মানে শুধু ভগবানের রাধারানীর বদন থেকে আমরা বর্ণনাটা শুনবো তা বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী কাকে নিয়েছে একটা কলসি কলসিটা নিয়ে গেছে যমুনার ঘাটে আর যমুনার ঘাটে গিয়ে মাইরা যারা যারা পুকুর ঘাট সরেছে সে ছোটবেলায় পুকুর ঘাটে সরেছিলাম জানতাম মাইরা যখন বালতি হোক কলসি করে জল আনতে যেত না
ওই ঘাটে নেমে একবার করে ওই কলসি বা বালতি একবার করে ঢেউ দিত। মানে জলটা যে নেমে ওই জলটা নেবার আগে বাবা একবার করে ঢেউ দিয়ে দিত মা। আমার মা ঠাকুমারা মায়েরা ভালো জানবেন কি মায়েরা এরকম করে না। আর একবার করে ঢেউ দেওয়ার পরে যদি একটু নোংরা আবর্জনা থাকে, যদি হাওয়াতে ঘাটের কাছে এসে যায়, সেগুলো সরে যাবে। আর সরে গেলেই জলটা নিতে সুবিধা হবে। তার রাধারানী কি করেছে, কলসিটা নিয়ে গেছে যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে নিয়ে গিয়ে অগপূর্ণ জলে আহামরি রে আহামরি রে আহা পূর্ণ জলে হে আহা বিম্বয়কে আচম্বিতে মাঝারে রাধে নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। অগে বেরবা মাঝারে সমরায় বাবা বিবির মাঝারে শ্যাম রাহে গো আহা বিম্বির মাঝারে তাহলে মনে রাখতে হবে মা, ওই গৌর ফুলটাকে যদি অঙ্গে ধারণ করা হয়, যদিও তার জীবনে কোনো জ্বালা এসে যায়, যদি বাবা যন্ত্রণা এসে যায়, তার সব দূরীভূত হয়ে যায়। তাহলে ফুলের সঙ্গে তুলনা হলো না, বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, হেরে গেল বিষ্ণুপ্রিয়ার কাছে। শেষে বলছে শোন হে ঋষো ভাপদ অগমরছি চরণ তালে সখী রে হে ঋষো সখীরে আগে বাগানে বলতে না রে যাই রে গো হে সুধা কর মুরছা রণ কালে করুণা না
মুরছি চরণ তলে পড়ু দশন অখর উপধরি। ও মাইরা, সুধাকর কাকে বলে গো? চাঁদকে বলে। বেশ, চাঁদের একটা নাম হচ্ছে সুধাকর। আজকের প্রথমে বাবা বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, সেখানে কাঞ্চনা হেরে গেল, বিষ্ণুপ্রিয়া জয়ী হলো। আবার সোন ফুলের সঙ্গে তুলনা করলো, সেখানেও বিষ্ণুপ্রিয়া জিতে গেল। আবার প্রথমে বলেছিল বাবা সকালের সূর্য মানে প্রাতর অরুণ সন্তাপ। আমার সূর্যদেবের একটা নাম হচ্ছে অরুণ। সূর্যদেবের অনেক নাম, 108টা, তার মধ্যে একটা নাম হচ্ছে অরুণ। সকালের সূর্য, আচ্ছা মা, সকালের সূর্য ভালো লাগে তো? ভালো লাগে? বাহ। যদিও এখন যদি ভালো না লাগে, কিন্তু পৌষের সময়, পৌষ মাস আরো ভালো। কিন্তু ওই একটা দুটো মাসে তো ভালো, কিন্তু তারপরে কি ভালো? এই এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাবা সকালবেলা হলেও যদি সূর্যদেব খুব তাপ দেয়, ভালো লাগে, যেন একেবারে শরীর জ্বালা পড়া হয় না। কিন্তু মায়েরা, সকালের সূর্য, এটা কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, সকালের সূর্য খুব ভালো লাগে। বিষ্ণুপ্রিয়া বললেন, সজনী রে, তোর ওই সকালের সূর্য কি করে জানিস? ওই সকালের সূর্য শুধু ওই ঠান্ডার সময় ভালো, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সকালে তবু ভালো লাগবে, কিন্তু ওই সূর্য যখন দুপুর বেলা মাথার উপরে থাকবে, কি গো মা, এত গরম, এসি ঘর না হলে ঘুম হবে না। তাহলে কি রে, তোর সূর্য ভালো? তোর সূর্য কি শীতলতা দান করে? কিন্তু আমার গৌর সূর্য যদি কারোর হৃদয় আকাশে সকালে সকাল উদয় করে, হ্যাঁ, সকালবেলা যদি তোর সূর্য উদয় হয়, গৌর সূর্য, তাহলে কি হবে জানি? তার শুধু ওই সকালে ভালো লাগবে না, সকালে ভালো লাগবে, বিকালে ভালো লাগবে, দুপুরে ভালো লাগবে, রাতেও ভালো লাগবে। সূর্য সকালে আলো দেবে, কিন্তু রাত্রিবেলা তো দিতে পারবে না। কিন্তু আমার গৌর সূর্য যদি ভক্তের হৃদয় আকাশে ওঠে, ও সকালেও আলো দেবে, ও রাতেও আলো দেবে। ও বেশ, তাহলে একটা কাজ কর, ধরা রূপে যাই বলি আবার করু দর্শন রূপ ধরি সখী করু তাহলে সুধাকর মানে চাঁদ। এবার কাঞ্চনা বলছে, কি রে, তাহলে চাঁদ নিশ্চয়ই ভালো, তোর গৌরের রূপের থেকে আমার চাঁদের রূপ দেখেছিস, একেবারে জগৎ আলো করে দেয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুই থাম, ওই চাঁদ শুধু রাতে আলো দেয়, ও বেটা দিনে আলো দিতে পারে না। ওই চাঁদে কলঙ্ক আছে বটে, কিন্তু আমার গৌর চাঁদ একেবারে নিষ্কলঙ্ক চাঁদ। কি গো মাইরা, আমার আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ? 17 কলা, 17 কলা, 17 কলা, 16 কলা, 16 কলা, বাবু ভুল 16 কলা। হ্যাঁ, 16 যদি হলো, তাহলে আমার বাবার জটার ভিতরে ওটাকে এক কলা আছে না, যার জন্য বাবা শিব ঠাকুরের একটা নাম হলো চন্দ্রশেখর।
আগে চাঁদ 16 ছিল, এখন 16 নয়, আকাশের চাঁদ 15 কলা, আর এক কলা আমার বাবার জটার ভিতরে। তাহলে মনে রাখতে হবে মা, ওই আকাশের চাঁদ 16 নয় 15, কিন্তু আমার গৌর চাঁদ পূর্ণ ব্রহ্ম সনাতন একেবারে 16 কলাই পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মাল অভিয়ামী সীতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য জয় শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই 16 কলায় আমার গৌর চাঁদ পরিপূর্ণ। চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদে কলঙ্ক নাই। হ্যাঁ, আর যখন শুনলো গৌর চাঁদে কলঙ্ক নাই, এইবার সেই আকাশের চাঁদের যে একটা রূপের অহংকার ছিল, সঙ্গে সঙ্গে আকাশ থেকে পড়ে একেবারে গৌরের পায়ের 10টা নখ আর হাতের 10টা নখ হয়ে গেল। এটাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। চাঁদের অহংকার চূর্ণ হয়ে গেল, বলল গৌর হরি, এতদিন আমি রূপবান ছিলাম, আজ তোমার দেখে আমার মনে হয় তোমার কাছে আমি তুচ্ছ। তারপরে বললেন, এইবার কাঞ্চনা বলছে শোন, আর একটা জিনিসের সঙ্গে তুলনা করব। সুবদন বদন হে নিজ বদন মায়া কোন মনস্তাপে মায়া কোন মনস্তাপে সুবদন বদন হে নিজ বদন মায়া কোন মনস্তাপে মায়া কোন মনস্তাপে